জোড়া উইকেটে নতুন ইতিহাস লিখলেন হাসান মাহমুদ। দরকার ছিল এক উইকেটের, হাসান পেলেন দুটি। ক্যারিবিয়ান ভূমি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের রেকর্ড বুকে নিজের নামটা নতুনভাবে তুলছেন তিনি। টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনে 2 উইকেট নিয়ে গড়ছেন নতুন ইতিহাস। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হাসান মাহমুদ। 2024 সালেই অভিষেক হয়েছে ক্রিকেটের বনিদি এই ফরম্যাটে। এরপরেই নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করছেন লঙ্গার ফরম্যাটে। ক্যারিয়ারের 8তম ম্যাচে এসে পেয়েছেন 25তম উইকেট। এক পঞ্জিকা বর্ষে টাইগার পেসারদের মধ্যে এটি সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি। এর আগের রেকর্ড ছিল শাহাদাত হোসেন রাজীবের, নিয়েছিলেন 23 উইকেট। তবে সাবেক এই পেসারের খেলতে হয়েছিল 9 টেস্ট। এক টেস্ট হাতে রেখেই তার রেকর্ড নিজের করে নিয়েছেন হাসান মাহমুদ। রেকর্ড গড়ার সকালে বাংলাদেশের 2 সাফল্যও এসেছে তারই হাত ধরে। আগের দিন উইকেট পাননি, তবে বোলিংটা করছিলেন দারুণ। একদিন পর এসে যেন পুরস্কার পেলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। এলবিডব্লিউ করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জোসুয়া দা সিলভাকে। ক্যারিবিয়ান উইকেট রক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন, তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার স্কলে আউট হন এই ব্যাটার। খানিক পর আবার আঘাত, এবার ফিরলেন আলজারি জোসেফ। একই লেন্থে বল ফেলেছিলেন, বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের 7ম উইকেট এনে দেন জাকির হাসান। একই ওভারে আউট হতে পারতেন ক্যামার রোচও। সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকারী তাইজুল ইসলাম। 2018 সালে 7 টেস্টেই পেয়েছিলেন 43 উইকেট। একই বছর 8 টেস্টে 41 উইকেট ছিল মেহেদী হাসান মিরাজের। এক বছর পর বাংলাদেশের হয়ে টেস্টে আর কেউই 40 উইকেট পাননি। হাসান মাহমুদ 25 উইকেট নিয়ে চলে এসেছেন শীর্ষ 10-এ, সেটাও অবশ্য যৌথভাবে। যদিও পেসার হিসাবে এই তালিকার শীর্ষ 10-এও তিনিই একমাত্র।